सुबह 6:28 पर प्लेटफॉर्म क्रमांक 2 से रवाना हुई। অনুগ্রহ করে শুনবেন করে সুরক্ষিত। পুরো কমলা রঙে ঢেকে গেছে আর এদিকে পাখিদের ঘরে ফেরার ডাক আর পড়ছে টুপটাপ বৃষ্টি। অসাধারণ পরিবেশ। খড়গপুর অবধি যে ট্রেনটা প্রায় অ্যাডভান্স চলছিল সেই ট্রেনটা সাঁতরাগাছি ঢুকতে ঢুকতে 1 ঘন্টা 20 মিনিট মতো লেট করলো। আজ 4 অক্টোবর, সময় দুপুর 1:30 আর আমি এই মুহূর্তে রয়েছিল পুরুলিয়া জেলার অন্যতম একটা ব্যস্ততম স্টেশন পুরুলিয়া জংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আর এখানেই দাঁড়িয়ে রয়েছে আমার যাওয়ার ট্রেন, আমার বাড়ি যাওয়ার ট্রেন নম্বর 12884 ডাউন পুরুলিয়া জংশন টু হাওড়া জংশন রূপসী বাংলা এক্সপ্রেস। 2000 সালের 1 এপ্রিল আমাদের এই ট্রেনের ফার্স্ট ইনঅগ্রেট রান করা হয়। আর জার্নির প্রথম দিকে আমাদের এই ট্রেন হাওড়া থেকে পুরুলিয়া অবধি চলাচল করতো, কিন্তু পরে এই ট্রেনটাকে সাঁতরাগাছি থেকে পুরুলিয়া অবধি সাঁতরাগাছি থেকে পুরুলিয়া অবধি রান করানো হয়। আর ডাউনে এই ট্রেনটা পুরুলিয়া থেকে হাওড়া অবধি যায়। আর আজকে যেহেতু আমি পুরুলিয়া থেকে হাওড়া পুরো জার্নিটা কভার করবো, সেই জন্য আজকে আমাদের ট্রেন টোটাল ডিস্টেন্স অতিক্রম করবে হলো 323 কিলোমিটার। আর এই যাত্রাপথ অতিক্রম করতে আমাদের ট্রেনের টোটাল সময় লাগবে হলো 5 ঘন্টা 50 মিনিট। এই ট্রেনে আজকে আমার কোচ নাম্বার হলো D1 আর সিট নাম্বার হলো 71। ট্রেন ছাড়ার আগে একটা কথা তোমাদেরকে বলে রাখি, 1000 সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি চলে এসেছি। আর তোমরা প্রত্যেকটা ট্রেন ভিডিওতে খুবই ভালো করে সাপোর্ট দিচ্ছ, তো এইভাবেই সাপোর্ট দিয়ে যাও। আর যারা সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছো, প্লিজ সাবস্ক্রাইব বাটনটা টিপে নাও, যাতে আর পাশে বেল আইকনটাও টিপে নাও, যাতে আমার পরবর্তী ভিডিও আসলে তোমরা সবার আগে নোটিফাইড হও। তো চলো এবার ট্রেন ছাড়ুক, ট্রেনে উঠে তোমাদের সাথে কথা হচ্ছে। কোচের শ্রেণীকরণের দিক থেকে বলতে গেলে এই ট্রেনে রয়েছে টোটাল 4টে জেনারেল, 4টে সেকেন্ড সিটিং আর একটা হলো এসি চেয়ার কার। আর আমি আজকে ট্রাভেল করছি হলো সেকেন্ড সিটিংয়ে, আর আমার ভাড়া পড়েছে হলো 170 টাকা। এমনি নর্মাল ভাড়া হলো 150 টাকা, আর জিএসটি অ্যাড করে পড়েছে হলো 170 টাকা। টাইম অলমোস্ট হয়ে গেছে, আর কিছু সময় পরেই ট্রেন ছাড়বে। আর আমাদেরকে আজকে ট্রেনে নিয়ে যাবে সাঁতরাগাছি লোকোশেডের WP4 লোকোমোটিভ। এটা হলো পুরুলিয়া স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম। ছোটো ট্রেনের ভেতরটা দেখাই। এটা হলো 3x3 আমাদের 2S এর কোচ। আর এদিকে হলো রয়েছে ঝাপসা আয়না, এখানে কল উইথ নো জল। এখানে বাথরুম রয়েছে, বাথরুম পরে দেখবো, এখনও তো ট্রেন ছাড়েনি, তো সবে পরিষ্কার করেছে। এবার ট্রেন ছাড়ুক, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। দুগ্গা করে ট্রেন আমাদের ছেড়ে দিল পুরুলিয়া জংশন স্টেশন।
আজকে আমাদের টোটাল হলটা হলো 11টা আর টোটাল ইন্টারমিডিয়েট স্টেশন হলো 70টা। আর আমাদের ট্রেনে আজকে ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড হলো 130 কিলোমিটার পার আওয়ার আর অ্যাভারেজ স্পিড থাকবে হলো 54 কিলোমিটার পার আওয়ার। পুরুলিয়া ছাড়ার পর আমাদের ট্রেনের পরবর্তী হল্ট হবে হলো আনাড়া। আর পুরুলিয়া থেকে আনাড়া আমাদের ট্রেন টোটাল ডিস্টেন্স কভার করবে হলো 25 কিলোমিটার, মাঝখানে পড়বে 3টে ইন্টারমিডিয়েট স্টেশন। আজকের এই ট্রেন জার্নিতে প্রচুর প্রাকৃতিক সৌন্দর্য থাকবে, যা আমি তোমাদের সামনে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। এটা হলো আনাড়া স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম। পুরুলিয়া থেকে 25 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছিল আদ্রা ডিভিশনের অন্তর্গত আনাড়া স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। এখানে আমাদের ট্রেনের হল্ট হলো মাত্র 2 মিনিট। ট্রেন আমাদের ছেড়ে দিল আনাড়া স্টেশন। পরবর্তী স্টেশন হলো আদ্রা জংশন। আনাড়া আর আদ্রার মাঝখানে আমাদের ট্রেন টোটাল ডিস্টেন্স কভার করে হলো 13 কিলোমিটার আর মাঝখানে পড়ে মাত্র একটা ইন্টারমিডিয়েট স্টেশন। যেহেতু আজকে আমার কোচ হলো D1 আর আমার পেছনেই রয়েছে হলো জেনারেল কামরা, সেই জন্য এখানে প্রচুর আননেসেসারি মানুষজন উঠে যাচ্ছে। এই জন্য দরজা পেতে সমস্যা হচ্ছে আর তার সাথে সাথে ভিডিও বানাতেও সমস্যা হচ্ছে। এই গড ধ্রুবেশ্বর পার করার পরেই আমাদের সাথে দেখা হয়ে যাবে হলো জয়চণ্ডী পাহাড়ে। এটাই হলো জয়চণ্ডী পাহাড়। এখানে সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে সিনেমার শুটিং হয়েছিল।
পুরুলিয়া থেকে 39 কিলোমিটার যাত্রা আমাদের সম্পন্ন করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছিল আদ্রা জংশন স্টেশনে। আর আদ্রাকে জংশন বলা হয় কারণ এখান থেকে একটা লাইন চলে যায় ভজুরির দিকে, একটা লাইন চলে যায় আসানসোলের দিকে, একটা লাইন চলে যায় পুরুলিয়ার দিকে, একটা লাইন চলে যায় বাঁকুড়ার দিকে। আর এখন আমরা যাবো হলো বাঁকুড়ার দিকে। পুরুলিয়া ছাড়ার পর থেকে আমাদের ট্রেন মোটামুটি ফাঁকাই ছিল। আর আমিও দেখলাম আইআরসিটিসির কনফার্ম টিকিটের ওখানে যে কারেন্ট রিজার্ভেশনে দেখাচ্ছে 197টা টিকিট রয়েছে, তার মানে কি ট্রেন মোটামুটি ফাঁকাই যাবে আপ টু হাওড়া অবধি। আর এখন আমাদের আদ্রা জংশনে যেহেতু ট্রেন বিফোর টাইম ঢুকে গেছে সেই জন্য এখনও ট্রেন ছাড়েনি। আর আদ্রা ছাড়ার পর আমাদের ট্রেন পুরুলিয়া জেলা ছেড়ে আমাদের ট্রেন প্রবেশ করে বাঁকুড়া জেলায়। আর বাঁকুড়া জেলায় আমাদের ট্রেনের ফার্স্ট হল্ট হবে হলো ছাতনা। ট্রেন আমাদের ছেড়ে দিল আদ্রা জংশন, আর আদ্রা জংশন ছাড়ার পর আমাদের ট্রেনের পরবর্তী হল্ট ছাতনা। আদ্রা আর ছাতনার মাঝখানে আমাদের ট্রেন টোটাল ডিস্টেন্স অতিক্রম করবে হলো 39 কিলোমিটারের ননস্টপ ডিস্টেন্স। আর মাঝখানে পড়বে টোটাল 6টা ইন্টারমিডিয়েট স্টেশন। আদ্রা জংশনে এই ভজুটি যাওয়ার লাইনটা কোথা থেকে ডিভাইড হচ্ছে আমি ঠিক এটা বলতে পারবো না। আই গেস হয়তো এই লাইনটাই ডিভাইড হচ্ছে এখান থেকে, যেটা চলে যাচ্ছে ডান দিকে। তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে প্লিজ কমেন্ট করো। আমি এখানে মানে এই ক্রসিংটা তো দেখাচ্ছি পুরোটা। ট্রেনের হংকিংটা কিন্তু সেরা লাগে। তোমাদের কার কার ভালো লাগে প্লিজ একটা কমেন্ট করে জানি। কি অপূর্ব সুন্দর একটা স্টেশন। আর ছাতনা স্টেশন ছেড়ে যাওয়ার পর আমাদের ট্রেনের পরবর্তী হল্ট হবে হলো বাঁকুড়া জংশন।
এখানে রামধনু দেখা গেছে, তোমরা স্পট করতে পারছো কি না বুঝতে পারছি না, আশা করি পারবে। আর আজকে এখানে বাঁকুড়ার ওয়েদার কিছু আলাদাই, আকাশ পুরো কমলা রঙে ঢেকে গেছে, আর এদিকে পাখিদের ঘরে ফেরার ডাক, আর পড়ছে টুপটাপ বৃষ্টি, অসাধারণ পরিবেশ। পুরুলিয়া থেকে 92 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছেছিল বাঁকুড়া জংশন স্টেশনে। আর বাঁকুড়া ছাড়ার পর আমাদের ট্রেনের পরবর্তী হলটা হলো বিষ্ণুপুর জংশন। বাঁকুড়া থেকে বিষ্ণুপুর আমাদের ট্রেন টোটাল ডিস্টেন্স অতিক্রম করে হলো 30 কিলোমিটার, আর মাঝখানে পড়বে 4টে ইন্টারমিডিয়েট স্টেশন। ট্রেন আমাদের ছেড়ে দিল বাঁকুড়া জংশন। সিগন্যাল নামে আমাদের ট্রেন এখন দাঁড়িয়েছে বিষ্ণুপুরের কিছু আগে, ওন্ডা গ্রাম বলে একটা স্টেশনে। পুরুলিয়া থেকে টোটাল 122 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছেছিল বিষ্ণুপুর জংশন। আর ট্রেন আমাদের ছেড়েও দিলে এখানে 2 মিনিটের হল্ট ছিল। আর পরবর্তী হল্ট হবে হলো আমাদের গড়াবেতা। আর বিষ্ণুপুর থেকে গড়াবেতা আমাদের ট্রেন টোটাল ডিস্টেন্স কভার করবে হলো 25 কিলোমিটার, আর মাঝখানে পড়বে মাত্র 2টো ইন্টারমিডিয়েট স্টেশন। বিষ্ণুপুর চলে গেল, আর এইকে পুরো অন্ধকার হয়ে গেছে, বাইরে বৃষ্টিও পড়ছে।
পুরুলিয়া থেকে 147 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে এই মুহূর্তে আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছিল পশ্চিম মেদিনীপুরের গড়বেতা স্টেশনে। আর এই প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছিল আসানসোল দীঘা এক্সপ্রেস। গড়বেতা ছাড়ার পর আমাদের ট্রেনের পরবর্তী হলটা হলো চন্দ্রকোনা রোড। আর গড়বেতার চন্দ্রকোনা রোডের মাঝখানে আমাদের ট্রেন টোটাল ডিস্টেন্স অতিক্রম করবে হলো 12 কিলোমিটার। মাঝখানে কোনো ইন্টারমিডিয়েট স্টেশন নেই। পুরুলিয়া থেকে টোটাল 159 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে চন্দ্রকোনা রোড স্টেশনে। ট্রেন আমাদের ছেড়ে যাচ্ছে চন্দ্রকোনা রোড স্টেশন। পরবর্তী স্টেশন হবে হলো শালবনী। আর চন্দ্রকোনা রোড আর শালবনীর মধ্যে আমাদের ট্রেন টোটাল ডিস্টেন্স অতিক্রম করবে হলো 11 কিলোমিটার। পুরুলিয়া থেকে টোটাল 170 কিলোমিটার যাত্রা আমাদের সম্পন্ন হয়ে গেছে। এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছেছে হলো শালবনী স্টেশনে। আর সিগন্যাল আমাদের হয়ে গেছে, এখানে 1 মিনিটের হল্ট ছিল। চলো পরবর্তী হল্ট আমাদের হলো মেদিনীপুর। ট্রেন আমাদের ছেড়ে দিল শালবনী স্টেশন। আর শালবনী থেকে মেদিনীপুর আমাদের ট্রেন টোটাল ডিস্টেন্স কভার করবে হলো 24 কিলোমিটার। আর মাঝখানে পড়বে টোটাল 3টে ইন্টারমিডিয়েট স্টেশন। ট্রেন আমাদের মেদিনীপুরে। আর মেদিনীপুরের ট্রেন কিছুটা খালি হয়ে গেছে। ট্রেন আমাদের ছেড়ে গেল মেদিনীপুর স্টেশন। আর পরবর্তী স্টেশন হবে হলো খড়গপুর। মেদিনীপুর থেকে খড়গপুর আমাদের ট্রেন টোটাল ডিস্টেন্স কভার করবে হলো 13 কিলোমিটার। আর মাঝখানে পড়বে 3টে ইন্টারমিডিয়েট স্টেশন। টাটা মেদিনীপুর। পুরুলিয়া থেকে টোটাল 207 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে আমাদের রূপসী বাংলা এক্সপ্রেস এই মুহূর্তে এসে পৌঁছেছে খড়গপুর জংশনের 7 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন আমাদের ছেড়ে যাচ্ছে খড়গপুর জংশন। পরবর্তী স্টেশন সাঁতরাগাছি জংশন। আর খড়গপুরের সাঁতরাগাছির মাঝখানে আমাদের ট্রেন টোটাল ডিস্টেন্স কভার করবে হলে 107 কিলোমিটার। আর মাঝখানে পড়বে 30টা ইন্টারমিডিয়েট স্টেশন। আর ওইদিকে দাঁড়িয়ে রয়েছে হলো আজমির সাঁতরাগাছি এক্সপ্রেস। আমাদের পেছন পেছন আসবে। লাইনে পরপর ট্রেন দাঁড়ানো রয়েছে। সামনের সিগন্যালে একটা লোকাল ট্রেন দাঁড়ানো, এই সিগন্যালে একটা লোকাল ট্রেন দাঁড়ানো। এটা মেমু ট্রেন।
ওই দিক থেকে চলে আসছে সাঁতরাগাছি পুনে হামসাফার এক্সপ্রেস। সামনে সিগন্যাল ক্লিয়ার নেই, সেই জন্য ট্রেন আমাদের এসে এখন দাঁড়িয়েছে পাঁশকুড়া জংশনের 5 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেনটা খড়গপুরের পর থেকে ঝোলানো শুরু করলো, তো মানে টানছেই না, আস্তে 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 চলছে। অলরেডি এখন বেজে গেছে 8:30। ট্রেন এখনও আমাদের সবে পাঁশকুড়া জংশন। ওয়্যার ইজ মাই ট্রেন অ্যাপে দেখাচ্ছে ট্রেন হাওড়া ঢুকতে ঢুকতে 10টা বাজিয়ে দেবে। অ্যাপে দেখাচ্ছে 10টা, তার মানে ট্রেন আরও লেট করবে। জানি না কখন পৌঁছাবো আজকে বাড়িতে। করতেছি বাথরুমের রিভিউ। আর এটা হলো ডেলি চলা ট্রেন, তো খুব একটা বেশি এক্সপেক্ট করতে পারি না। আর এখানে কলে নো জল, কলে নাই জল। আর এটা হলো ওয়েস্টার্ন টয়লেট। এখানে রয়েছে জেট স্প্রে, আর এখানে রয়েছে ফ্ল্যাশের বাটন, আর এখানে মোটামুটি ক্লিয়ার আয়না, আর এখানে তোমার জামা কাপড় ঝোলানোর জায়গা। লকটক ঠিকঠাক মতো হচ্ছে। Pollution at its peak. সাঁতরাগাছি লোকো শেড। Firecrackers, gas cylinders, etc. in the coach. It is a punishable offence. স্টেশনে একদিকে থ্রু ট্রেন পাস হবে সেটার অ্যানাউন্সমেন্ট হচ্ছে, আর তার সাথে সাথেই
সেম মাইকে বাজছে হলো খোসলা ইলেকট্রনিক্সের অ্যাডভার্টাইজমেন্ট। আর কিছু বলার নেই, জিনিসগুলো খড়গপুর অবধি যে ট্রেনটা প্রায় অ্যাডভান্স চলছিল, সেই ট্রেনটা সাঁতরাগাছি ঢুকতে ঢুকতে 1 ঘন্টা 20 মিনিট মতো লেট করলো। এটাই হলো সাউথ ইস্টার্ন রেলওয়ে। সাথে সাথে মানুষের কাছে ঘিস্তি গায় না, সব কিছুরই ভ্যালিড রিজন আছে। আর এখন আমাদের লাস্ট হল্ট হলো হাওড়া, এখানে আমাদের নামতে হবে। এবার দেখা যাক সাঁতরাগাছি থেকে হাওড়া যেতে আমাদের ট্রেন কত সময় লাগায়। নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা 20 মিনিট দেরি করে আমাদের ট্রেন 322 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে এখন এসে পৌঁছেছে হাওড়া স্টেশনের 21 নম্বর প্ল্যাটফর্মে। আর এখন আমাকে এখান থেকে ট্রান্সফার হতে হবে হলো শিয়ালদা। তারপর দিনের শুরুর ট্রেন দিয়ে আজকে যাত্রা শুরু করেছিলাম, আর দিনের শেষ ট্রেন দিয়ে আজকে যাত্রা শেষ করব। তো চলো, এখন আমি যাচ্ছি হলো শিয়ালদা। সময় 11:50। ট্রেন আমাদের ছেড়ে দিল শিয়ালদা স্টেশন। আজকের লাস্ট ট্রেন। এই জাস্ট নামলাম মধ্যমগ্রাম স্টেশন। আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটার কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো রুটে, অন্য কোনো গন্তব্যে। বাই।